2025 আজকে প্রথম শাহী স্নান। প্রয়াগরাজে আসা মহাকুম্ভের পুণ্যার্থীদের জন্য ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম এবং রুট বানানো হয়েছে। কোথাও দাঁড়ানো যাবে না, নেমেই হাঁটতে হবে। স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে বেরিয়ে অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়। ওখান থেকে আমরা 300 টাকায় একটি অটো নিয়েছিলাম তেলিয়ারগঞ্জ যাওয়ার জন্য। আমরা তেলিয়ারগঞ্জে ছিলাম, যেটা রসুলাবাদ ঘাটের কাছে, গঙ্গার সাইডে। প্রায় 7 কিলোমিটার এটা স্টেশন থেকে। মহাকুম্ভ নগরীর যে সেক্টরগুলো 25টা সেক্টরে ভাগ করা রয়েছে, তার মধ্যে সেক্টর 6 থেকে 10 এই তেলিয়ারগঞ্জে পড়ে। এইখান থেকেও ইজিলি অ্যাক্সেসেবল এই কুম্ভনগরী, কিন্তু মাথায় রাখতে হবে যেখানেই থাকো না কেন হাঁটতে হবে। মহাকুম্ভ চলাকালীন বিশেষ করে অমৃত স্নানের স্পেশাল দিনগুলিতে পুরো সম্পূর্ণ এরিয়াটাকেই নো ভেহিকেল জোন করে রাখা আছে। তো সাধন হিসেবে একমাত্র পাওয়া যেতে পারে সরকারি বাস। বিশেষ স্নানের দিনগুলিতে ওগুলি নিঃশুল্ক ইয়েতে চলে, বাকি দিন ভাড়া লাগে। আর যেটা সব থেকে সুবিধের হবে সেটা হলো একটা বাইক বা কোনো সাইকেল রেন্টে নিয়ে নেওয়া। তো আমরা এখন দাঁড়িয়ে আছি রসুলাবাদের ঘাটে। এখানেও সুন্দর স্নানের জন্য ঘাট বানানো রয়েছে। আমরা এই রসুলাবাদের ঘাটের ভীষণ কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে এয়ারবিএনবি বুক করেছি, আমরা ওখানেই আছি। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে আমাদের গন্তব্যের দিকে এগোবো। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে রাস্তায় অনেকেই আছে সেবা দেওয়ার জন্য। কেউ চেয়ার নিয়ে, কেউ চা নিয়ে, কেউ জল নিয়ে, আর কেউ বাইক পরিষেবা। আমরা ব্যক্তিগতভাবে যে পরিমাণ মানুষের কাছ থেকে নিঃশুল্ক পরিষেবা পেয়েছি, আমাদের মন ছুঁয়ে গেছে। যে কোনো জায়গার প্রথম পরিচয় সেখানকার মানুষজন। আর সত্যি বলছি, এখানকার মানুষজন আমার মন জিতে নিয়েছে। খুব ভালো। মান্যতা এটাই যে এই প্রাচীন বেণীমাধব মন্দিরের দর্শন করে তারপরেই আমরা পুণ্য স্নানের দিকে এগোতে পারি। এখান থেকে ঠিক 1 কিলোমিটার বাঁদিকে চলে গেলে নাগবাসুকীর মন্দির। এটা অত্যন্ত প্রাচীন। এটা সেই নাগবাসুকী যা দিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল, যে সমুদ্র মন্থনের কাহিনী আদ্যোপান্তভাবে এই কুম্ভ মেলার সাথে জড়িত। জয় মা গঙ্গে, হর হর মহাদেব। আজকে প্রথম শাহী স্নান, আর আমরা এখানে আজকে পৌঁছে গেছি অলরেডি। সতীর 51 পীঠের এক পীঠ আছে এখানে এই প্রয়াগরাজেই। তা হলো আলোপী দেবীর মন্দির। আলোপী দেবীর মন্দিরে কোনো বিগ্রহ নেই, এখানে কাঠের একটি ডুলিকে পূজিত করা হয়।
আমরা থাকার জন্য তেলিয়ারগঞ্জ বেছে নিয়েছিলাম, কেউ চাইলে আরেলেও থাকতে পারে, টেন্ট সিটি আরেলে যেটা যমুনার সাইডে, আর নয়তো ঝুনসি আরেকটা থাকার জায়গা। আমাদের তেলিয়ারগঞ্জ থেকে যাওয়া আসা বা থাকায় কোনো রকম কোনো অসুবিধে হয়নি, খাওয়া দাওয়ারও না। যে কোনো অ্যাপ, ফুড ডেলিভারি অ্যাপ, জোম্যাটো, সুইগি সবাই ওখানে ডেলিভারি দেয়, এবং র্যাপিডো, ওলা, উবার এই ধরনের সার্ভিসও অ্যাভেলেবল ওখানে, কিন্তু এই মুহূর্তে ওরা কেউ সার্ভিস দিচ্ছে না এই কুম্ভ মেলা চলাকালীন, কারণ গাড়ি তো অ্যালাউডই নয় ওখানে, নো ভেহিকেল জোন, 2 হুইলার্স অ্যালাউড। তবে যমুনার পাড়ে টেন্ট সিটিতে থাকার জন্য কিন্তু মিনিমাম 5,000 থেকে 50,000-এর ঊর্ধ্বে খরচা করতে হবে। থাকার জন্য মহাকুম্ভ মেলার প্রাঙ্গণে খোলা আকাশের নিচে থাকতে কেউ বাধা দেবে না, ও ক্ষুধা নিবারণের জন্য আছে প্রচুর ভান্ডারা। দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কা নাম। তবে ইসকন, ভারত সেবাশ্রমের মতো সংস্থার শিবির মেলা প্রাঙ্গণেই রয়েছে। খোঁজ নিয়ে জানলাম, ভারত সেবাশ্রমের ডরমেটরি টেন্টে সারাদিনের খাওয়া থাকা নিয়ে জনপ্রতি 800 টাকা প্রতিদিন। এছাড়া মোট 25টি সেক্টরের মধ্যে প্রত্যেকটি সেক্টরে রয়েছে 200 টাকার বিনিময়ে আছে জন আশ্রয়স্থল ও ফুড কোর্ট। পরিবার, শিবের পরিবার। তো আপনি কোথায় থাকতেন? আমি সারা ভারত জুড়ে, বাংলায় আমার জন্ম, বাবার জন্ম পাটনায়। এখন কোথা থেকে আসছেন? এখন আমি সারা ভারত জুড়ে আসছি, পশ্চিম বাংলা থেকে আসছি। जय जय श्री राम। जय श्री राम। राम भक्त है हम, राम का धनुक है, आप श्री राम का बाण है, और माता रानी गंगा का आशीर्वाद है। आशीर्वाद है। हनुमान का गदा हूँ मैंने, और भारत माता का शेर हूँ मैंने। राम नाम मेरा लोक लोक में है, महादेव का नाम लोक लोक में है। जय जय श्री राम। ভারতবর্ষ একটি নদীমাতৃক দেশ। এই নদীর তটের সভ্যতা, যা হাজার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে বুকে আগলে রেখেছে। কত সভ্যতা ও বর্বরতার সাক্ষী এই নদী। কত না জানি নিজের জীবন ও নিজের জীবনের উদ্দেশ্য ফিরে পেয়েছে, আর কত না জানি নিজের আশ্রয় খুঁজে পেয়েছে এই নদীর বুকে। তাই তো এ শুধু নদী নয়, এ মা, জীবনদায়িনী মা। আর মা তো ভগবান স্বরূপ, তাই মাকে পুজো করা হয়। কখনো এমন ভেবো না যেন নদীতে বা মহাদেবের মাথায় দুধ ঢাললে তাতে দুধের অপচয় হয়, কারণ এই বসুন্ধরার খাবারের ওপর শুধু মনুষ্য জাতির একমাত্র অধিকার নেই। এই বিশ্ব সংসার সবার, মাইক্রো থেকে ম্যাক্রো অর্গানিজম সবাইকে ভালো থাকতে হবে। তাই নিজের ভাগের খাদ্যের এক অংশ তুলে দিতে হবে আমাদের অন্যদের উদ্দেশ্যে। সবটাই কি নিজে খেলে চলে? এই নদীতে বাস করে এক বিশাল ইকোসিস্টেম। পৃথিবীর 1 ভাগ স্থল ও 3 ভাগ জল, আর সেই জলে আছে এক প্যারালাল ইউনিভার্স। সকলের কল্যাণে মানব জাতির কল্যাণ, সে এক কীটপতঙ্গই হোক বা বিশালাকার কোনো জন্তু। সেলফ ডিসকভারি, নিজেকে খুঁজে পেতে এই গঙ্গাবক্ষের চেয়ে নিরাপদ স্থান আর কোথায়? নদী দেখলে শুধুই জল, অনুভব করলে এটি একটা বিশাল শক্তির একটি প্রবাহ।
সেই শক্তির ছোঁয়া পাওয়াটা একটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার। আজ 13ই জানুয়ারির পৌষ পূর্ণিমার স্নানের মাধ্যমে মহাকুম্ভের সূচনা হয়েছে এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির স্নানের মাধ্যমে শেষ হবে। লক্ষ লক্ষ ভক্ত বিশ্বাস, ভক্তি এবং ঐক্য উদযাপন করতে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর পবিত্র ত্রিবেণী সঙ্গমে আজ জড়ো হয়েছে। শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান ছিল, জয় জওয়ান জয় কিষান। ভারত অবশ্যই একটি কৃষি প্রধান দেশ। গঙ্গা অববাহিকা বা গঙ্গা বেসিন ভারতের 26% ভূমি এবং ভারতের কৃষির 33% জুড়ে। তাই গঙ্গা বেসিন শুধু আজকের নয়, হাজার হাজার বছর ধরে ভারতের এগ্রিকালচারাল বোল। আজ শুধুমাত্র এই পৌষ পূর্ণিমার স্নানের সকালে 60 লাখ মানুষ এই পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন। এত লক্ষ ভিড় হওয়া সত্ত্বেও কোথাও পরিষ্কার রাখায় কোনো ত্রুটি নেই, নদীতেও না, স্থলেও না। শুধুমাত্র নদীর পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য 500 জন গঙ্গা প্রহরী নিযুক্ত করা হয়েছে, 1.5 লাখ টয়লেট আর 10,000 সাফাই কর্মচারী নিয়োগ করা হয়েছে শুধুমাত্র এই কুম্ভ মেলার সময়। আর বিশ্বাস করুন, সত্যি ভীষণ পরিষ্কার। আমাদের সংস্কৃতি আমাদের কৃতজ্ঞতা শেখায়। ক্ষুদ্রতম থেকে বৃহত্তম সব কিছুর জন্যই কৃতজ্ঞতা। সূর্য হলো জীবনদানের উৎস। আজ যদি সূর্য না থাকে তবে পৃথিবী সম্ভবত কয়েক সপ্তাহ থেকে মাসের মধ্যে বসবাসের অযোগ্য হয়ে উঠবে এবং গ্রহের বেশিরভাগ জীবন শেষ হয়ে যাবে। সূর্য দেবতাই একমাত্র দেবতা যাকে আমরা দেখতে পাই। হিন্দু, গ্রিক, রোমান, ইনকা, মিশর এবং মেসোপটামিয়া পৃথিবীর প্রাচীন সভ্যতার ইতিহাসে সূর্যকে সব থেকে বেশি উপাসনা করা হয়ে এসেছে। ওম জপা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাতুতিম নমো রিং সর্ব পাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। আর মহাকুম্ভ হলো সেই প্রচেষ্টা যার জন্য মানুষ এখানে আসতে চায় এবং এখানে 45 বা 48 দিন থাকতে চায় নিজের অভ্যন্তরীণ রূপান্তরের জন্য। যখন জল আমাদের ওপর দিয়ে একটি নির্দিষ্ট আয়তনে প্রবাহিত হয় তখন এটি আমাদেরকে কেবল শারীরিকভাবে নয় বরং মৌলিক স্তরে শক্তির সাথে আমাদের শুদ্ধ করে, কারণ আমরাও 5টি উপাদান বা তত্ত্ব দিয়েই তৈরি, যার মধ্যে 72% কেবল জল। শুধু মোক্ষ লাভের জন্য নয়, সমগ্র ভারতবর্ষকে অত্যন্ত কাছ থেকে দেখার জন্য আমরাও এখানে এসেছি। মানুষ দেখা হলো এক অনন্ত অভিযান, আর সেই মানব বৈচিত্র্যের সন্ধান করার অন্যতম সেরা জায়গা নিঃসন্দেহে এই মহাকুম্ভ। মহাকুম্ভের ইতিহাস কেবল দার্শনিক নয়, এটি মানবতার, ধর্মের অঙ্গীকার ও সংহতির একটি অনন্য চিত্র। বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্ন্যাসীদের উপস্থিতি যেন এই মহাযজ্ঞের মধ্যে এক অমলিন মুক্তোর মতো রঙিন। প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, আর এই যুগের এ যেন সেই দক্ষ যজ্ঞ। আমরাও এই যজ্ঞের অংশীদার হতে পেরে সমগ্র মহাবিশ্বকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ইউনিভার্স। এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লান্ত শরীরে কিন্তু উদ্বুদ্ধ মনে ফিরে যাচ্ছি আগামীকাল পৌষ সংক্রান্তির উপস্থিতি কামনা করে। আজ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এবং এই সমস্ত আখাড়ার এগুলো এনারা যাচ্ছেন শাহী স্নানে। আজ অত্যন্ত শুভ একটা তিথি স্নানের জন্য শাহী স্নানে, এবং এই তিথি 144 বছরে